আসলে ইসলামের তরিকা হচ্ছে একটা, সেটা হচ্ছে তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষ্ণু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এক ভদ্রলোক বাংলাদেশের বক্তা আর কি, এখন তো সব বক্তা না, আমরা সবাই বক্তা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর গৌসুল আজম বা তরিকা কাদেরিয়া নাকশবন্দিয়া, তো উনি উত্তর দিচ্ছেন এ তরিকা টরিকা বলে কোনো কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যারা সাধারণ মানুষ এবং কি যারা ওলি আল্লাহপন্থী মানুষ, তাসাউফপন্থী মানুষ, তারা কিন্তু চারটা তরিকাকে প্রাধান্য দিয়ে থাকে। প্রথমত বড় পীর সাহেবের তরিকা কাদরিয়া, এবং কি তারপরে খাজা মঈনুদ্দিন চিশতির তরিকা চিশতিয়া, এবং কি তারপর আরো দুইটা তরিকা আছে নকশবন্দি এবং কি মোজাদ্দিয়া। এই চারটা তরিকা বেশিরভাগই প্রাধান্য দিয়ে থাকে। তবে ইসলামে এই চারটা তরিকা নেই। ইসলামে শুধু একটা তরিকা, সেটা হচ্ছে নবীর তরিকা। এই ধরনের কথা বলেছেন মিজানুর রহমান আজহারি সাহেব, আর তার এই কথার জবাব দিয়েছেন সাইফুল আজহারি সাহেব। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে মিজানুর রহমান আজহারি সাহেব তিনি কি বলেছেন, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমাদের বাংলাদেশে বিভিন্ন তরিকার নাম আমরা শুনি, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা। আসলে ইসলামের তরিকা হচ্ছে একটা, সেটা হচ্ছে তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষ্ণু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মিজানুর রহমান আজহারি সাহেব বলেছেন একমাত্র নবীর তরিকা ছাড়া এবং কি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি সব তরিকাই মানা যাবে না, এবং কি ইসলামে এই তরিকা বলতে কোনো কিছু নেই, এই ধরনের কথা বলেছেন। আসলে কি ইসলামে তরিকা বলতে কোনো কিছু নেই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি বড় একজন আউলিয়া ছিল। তাদের বড় বক্তা দেলোয়ার হোসেন সাইদি সাহেবও তিনি স্বীকার করে গেছে। তাহলে তার যে তরিকা সেটা আজকে অস্বীকার করা হচ্ছে, এবং কি ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি ইসলাম প্রচার করেছেন, ইসলাম এনেছেন, তার যে তরিকা চিশতিয়া তরিকা সেটাও আজকে অস্বীকার করা হচ্ছে। আসলে কি সত্যি নেই? চলুন দেখে আসি। ভদ্রলোক বাংলাদেশের বক্তা আর কি, এখন তো সব বক্তা না, আমরা সবাই বক্তা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর গৌসুল আজম বা তরিকা কাদেরিয়া নাকশবন্দিয়া, তো উনি উত্তর দিচ্ছেন এ তরিকা টরিকা বলে কোনো কিছু নাই। এখন এই ধরনের ভিডিওগুলো আমরা যখন দেখি, তখন ওই যে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, পুরো মাইন্ডসেট ডিস্টার্ব হয়ে যায়। এটাই হচ্ছে সফলতা, যারা তাদেরকে পয়সা দিয়ে এগুলা বলায় মানুষ ডিস্টার্ব ফিল করে। যাই হোক, সমদেশীয় ভাষায় পীর মুরিদি বলি। এখন এই বিষয়ের সংজ্ঞা কি, সংজ্ঞা না জানলে তো আপনি এরিয়া বুঝবেন না। আমার এই জায়গা কয় গন্ডা, কয় করা, কয় কানি, আমি তো বুঝতে পারবো না। তো সংজ্ঞা নির্ধারণ করতে হয়, ডিফাইন করা। ডিফাইন মানে আমার এরিয়া হ্যাজ টু বি ডিফাইন্ড, এটা আমার জমি। তো ডেফিনিশন যতক্ষণ দেবেন না ততক্ষণ পর্যন্ত এটার এরিয়া নির্ধারণ হয় না। তাসাউফ ইসলামীর একটা সংজ্ঞা যদি আমি তুলে ধরি, আমার যতটুকু মনে পড়তেছে, তাসাউফ ইসলামী বলা হয় এমন জ্ঞানকে, হুয়াল ইলম, এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আল্লাযী ইউরাফু বিহি, যেই জ্ঞানের মাধ্যমে ব্যক্তি তিনটা জিনিস সম্পর্কে সচেতন হয়: তাসকিয়াতুল কলব, তাসকিয়াতুন নফস, তাসফিয়াতুল আখলাক, তামিরুজ যাহির ওয়াল বাতিন। কয়টা হয়ে গেল? তিনটা। যেই জ্ঞানের মাধ্যমে মানুষ অন্তর পরিশুদ্ধ করার নিয়ম নীতি, চরিত্র উৎকর্ষ সাধন করার নিয়ম নীতি, এবং নিজের জাহের বাতেন, প্রকাশ্য অপ্রকাশ্য দুনিয়াকে আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী নির্মাণ করার নিয়ম নীতি সম্পর্কে জানতে পারে। কি কারণে? উদ্দেশ্য এখানে বলা হচ্ছে সংজ্ঞায়, লিনাইলি সাআদাতিল আবাদিয়া, যাতে অনন্তকাল ধরে, আমাদের দুনিয়া থেকে যাওয়ার পরে অনন্তকাল ধরে মানুষ যেন সৌভাগ্যে, শান্তির সাথে, আল্লাহর সন্তুষ্টির সাথে যেন থাকতে পারে। তাইলে আমরা এই সংজ্ঞা থেকে আমরা তিনটা জিনিস পেয়ে গেছি: আলোচ্য বিষয়, উদ্দেশ্য এবং সেটার এরিয়া। তো এখন এই সংজ্ঞার মধ্যে আলোচ্য বিষয় কোথায় এসেছে?
তাসাউফের আলোচ্য বিষয় হচ্ছে তাসকিয়াতুল নফস, তাসফিয়াতুল আখলাক, নফসের পরিশুদ্ধিতা, আখলাকের উৎকর্ষতা, এটা হচ্ছে তাসাউফের আলোচ্য বিষয়। এখন আপনি কি মনে করেন এই আলোচ্য বিষয় কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি? তাসকিয়াতুন নফস, এটা ছাড়া তো আল্লাহ বলছেন তোমার সফলতা নাই। কদে আফলাহা মান তাজাক্কা, তোমার সফলতা তাসকিয়ায়ে নফসের মধ্যে। কদে আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, সফল সেই হয়েছে যেই নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। তো যেটা আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ আমাদেরকে কেন বানালেন? আপনি বলবেন হুজুর ইবাদতের জন্য, এটা একটা উদ্দেশ্য। কিন্তু আপনি যদি আম্বিয়ায়ে কেরাম পাঠানোর উদ্দেশ্য দেখেন, তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে তাসকিয়া। কিসের তাসকিয়া? চোখের তাসকিয়া, কানের তাসকিয়া, পেটের তাসকিয়া, মুখের তাসকিয়া, হাতের তাসকিয়া। যা দেখতে বলেছেন তা দেখে, যা দেখা থেকে নিষেধ করেছেন তা দেখা থেকে বেঁচে থাকা, এটা চোখের তাসকিয়া। মুখের তাসকিয়া কোনটা? মুখের তাসকিয়া হচ্ছে যা বলতে বলেছেন তা বলা, যা বলতে নিষেধ করেছেন পরনিন্দা পরচর্চা এগুলা থেকে মুখকে হেফাজত করা। পেটের তাসকিয়া, হারাম থেকে পেটকে রক্ষা করা। তো আমাদের জীবনের সামগ্রিক উদ্দেশ্য কি? তাসকিয়ায়ে নফস, তাসকিয়ায়ে নফস। তো তাসকিয়ায়ে নফস যেটা আমাদের সৃষ্টির উদ্দেশ্য, এটা তাসাউফের আলোচ্য বিষয়। আপনি যদি আলোচ্য বিষয়ের দিকে ঢুকেন, তাসাউফকে যদি আপনি সমালোচনা করতে চান, প্রথমে সমালোচনা কোরআনে করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা তাসাউফের আলোচ্য বিষয়। সংজ্ঞা কোনটা? সংজ্ঞা হচ্ছে এই জিনিসগুলার নিয়ম নীতি সম্পর্কে জানা, নিয়ম নীতি সম্পর্কে জানা। তো নিয়ম নীতি যেটা, সেটাকে আমরা তরিকা বলি, সেটাকে আমরা, আপনি বলবেন এটা হুজুর আবার তরিকা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মাদ্রাসার ছাত্ররা খুব দারুণ করে বুঝতে পারবে। যারা জাহাদু ফিনা, মুজাহাদা করে আমাদেরকে নিয়ে, আমাদের নৈকট্যের জন্য, আমাদেরকে পাওয়ার জন্য, রাত দিন এক করে দেয়, রাত দিন এক করে দেয়। পাহাড়ে, জঙ্গলে, বনে, ঘরে, একাকিত্বে, মানুষের সাথে, ইবাদতে, রিয়াজতে, যারা একটা সাধনার মধ্যে থাকে শুধু আমাদের কুরবতের জন্য, আমরা কি করি? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা তাদেরকে অবশ্যই হেদায়েত দান করি, আমরা তাদেরকে অবশ্যই সেই পথ দেখিয়ে দেই। এখানে হবে লানাহদিয়ান্নাহুম, আমরা অবশ্যই তাদের জন্য উন্মোচন করি। কি করি? সুবুলানা। সাবিলের বহুবচন সাবিল, সাবিলিল্লাহ বলি না, সাবিলের বহুবচন সবুল, সাবিলের বহুবচন সবুল। সুবুলের সাথে আবার এটাকে আমরা আরবিতে বলি মুজাফ মুজাফিলাই, সুবুলানা, আমাদের সবিল। তো এখানে মুজাফ মুজাফিলাই যখন হয়, একটা আমাদের সবিল, তো একটা দুইটা না, শত ধরনের রাস্তা আমি তাদের সামনে উন্মোচন করে দেই। বুঝতে পেরেছেন? তো শত ধরনের রাস্তা মানি, এখানে সুফিয়ায়ে কেরাম যার যার তরিকা বলে, যার যার তরিকা বলে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সবাই এক। মাযহাব চারটা হয় নাই, চার মাযহাব মানতেছেন তো? ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি দেখেন জিনিস একটা। কারণ নির্যাস, কেউ শনিবারের পরে রোববার বলেছে, কেউ রবিবারকে সোমবারের আগে বলেছে। ফারাক শুধু এতটুকু, ফারাক শুধু এতটুকু।